সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে সংবাদ সম্মেলন করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মন্ত্রণালয় কর্তৃক চাপিয়ে দেওয়া হাইব্রিড স্কুলিং পদ্ধতিকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। তারা বলেন, প্রস্তাবিত খসড়ায় ইন্টারমিডিয়েট স্তরের ভবিষ্যৎ, অ্যালামনাই পরিচয়, ক্যাম্পাস ও হল ব্যবহারের অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাংঘর্ষিক ফ্যাসিলিটি ব্যবহারের সমাধান নেই। কলেজগুলোর প্রায় 200 বছরের অ্যালামনাই পরিচয় সম্পূর্ণভাবে মুছে ফেলা হচ্ছে। বর্তমানে 5টি কলেজে ইন্টারমিডিয়েট স্তর কার অধীনে পরিচালিত হবে সে বিষয়ে খসড়ায় কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কিছু দাবিও তুলে ধরা হয়। 7 কলেজের স্বাতন্ত্র্যতা রক্ষা এবং শিক্ষার উন্নতিকল্পে অবশ্যই অক্সফোর্ড মডেল বিশ্ববিদ্যালয় হতে হবে। আগামী 2 থেকে 7 কার্যদিবসের মধ্যে এর দায়সারা খসড়া প্রত্যাহার করে সময় উপযোগী ও সাস্টেইনেবল আইন প্রণয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাপেক্ষে কমিশন গঠন করতে হবে। তারা আরও বলেন, খসড়া ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজে সহশিক্ষা চালু করার প্রস্তাব রয়েছে, যা শতবর্ষের নারী অগ্রাধিকারের অন্তরায়। 2টা মহিলা কলেজ শতবছরব্যাপী, যেটা মেয়েদের জন্য ডেডিকেটেড, মেয়েদের বদরুন্নেসা এবং ইডেন, এই 2টা কলেজকেও তারা নাকি কম্বাইন করা হবে। এটা কতটা আশ্চর্যজনক এবং নারী শিক্ষার জন্য একটা হুমকি স্বরূপ হিসেবে আমি দেখতেছি। ইডেন কলেজে এখন অনেক শিক্ষার্থী আছে, বেগম বদরুন্নেসা কলেজে ভর্তি হয়েছেন একমাত্র এই কারণে যে সেটা মহিলা কলেজ। এই বাংলাদেশে নারী শিক্ষার ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ একটা অগ্রণীয় ভূমিকা পালন করে আসছে যুগের পর যুগ ধরে। এখন আমরা চাইলে সেই শিক্ষাটাকে বা সেই শিক্ষার ব্যবস্থাটাকে সংকুচিত করতে পারি না। ধর্মভিত্তিক বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ সহ একাধিক বিভাগ বাদ দেওয়াকে তারা ধর্মবিদ্বেষী মনোভাব হিসেবে উল্লেখ করেন। ডিপার্টমেন্টগুলোর সংকোচনের কারণে দেখা যাচ্ছে অনেক বিভাগ এখানে নাই। যেমন ইসলাম ভিত্তিক যে বিভাগগুলো আছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি, ফিকা শাস্ত্র এবং এই যে বিভাগগুলো আছে, এই বিভাগগুলো সংকোচন ঘটেছে। ফলে আমরা এখানে একটা ইসলাম বিদ্বেষপূর্ণ মনোভাব আমরা দেখতে পাচ্ছি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।